নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই ও চটজলদিভাবে তৈরি করে নেওয়া যায় এমনই একটি ভেজিটেবিল পোলাওয়ের রেসিপি। দুপুরের লাঞ্চ, রাতের ডিনার বা স্কুল কলেজ অফিসের লাঞ্চ বক্সের জন্য এই রেসিপিটাকে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। খেতে হবে কিন্তু ততটাই টেস্টি। জলের পরিমাপ সঠিক রেখে কুকারে কিভাবে ঝরঝরে পোলাও বানানো যায় সেই রেসিপি আজ আমি শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, প্রথমেই আগে একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পুদিনা পাতা, সাথে ঝালের জন্য দিয়ে দিলাম দুটো লঙ্কা, কিছুটা পরিমাণ ধনে পাতা, এরপর দিয়ে দেব 2 ইঞ্চ মতো আদা, এরপর এর মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12 কোয়া রসুন, সামান্য একটু জল অ্যাড করে দিয়ে এইভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটাকে সাইডে সরিয়ে রেখে দিয়ে একটি প্যানের মধ্যে মশলা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আপনারা ডাইরেক্ট কুকারেও কিন্তু মশলাটি ভেজে নিতে পারেন, তবে মশলাটা ভেজে নেওয়ার সুবিধের জন্য এইভাবে কড়াইতে ভেজে নিয়ে এরপর কুকারে নিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এরপর দিয়ে দেবো তেজপাতা, 1 টেবিল চামচ গোটা জিরে, 1/2 টেবিল চামচ মৌরি ও কয়েকটা কারি পাতা। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে কিছুক্ষণ এইভাবে মশলাটিকে ভেজে নেব। যখন মশলার মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে দিয়ে দেব কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও বেশ সুন্দর একটু লালচে ও নরম করে ভেজে নেব। তো দেখুন, এখানে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন, ফলে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে আর মশলাটা কষে নিতে খুব বেশি কিন্তু টাইমও লাগবে না। টমেটোটা যখন একটু বেশ গলে গলে আসবে আর মশলা থেকে তেলটা এইভাবে ছাড়তে শুরু করে দেবে, এই সময় এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। মিক্সি ধোয়া জল কিছুটা ওই মশলার ভেতরে দিয়ে ভালো করে মশলাটিকে কষে নেব। মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না পর্যন্ত সেই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে কিন্তু কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখানে লো টু মিডিয়ামে রেখেই মশলাটিকে কষে নিতে হবে। তো দেখুন, ভালো করে কিন্তু মশলাটা আমার কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলোকে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন। সমস্ত সবজিগুলোকে দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু কষে নেব। আপনারা যত ভালো করে মশলাটি কষে নেবেন এই পোলাওটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও সামান্য একটু চিনি, আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু কষে নেওয়ার পর ঢেকে রেখে দিলাম মিনিট 2 মতো। এর ফলে সবজির মধ্যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। ঢাকনাটি খোলার পরে মশলাটিকে আরো কিছুটা সময় ভালো করে কষে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল। আপনারা চালের মাপের ক্ষেত্রে যে কোনো কাপ কিংবা গ্লাস ব্যবহার করে নেবেন, তাহলে জলটা দেওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হবে। আমি এখানে প্রতিদিনের ব্যবহার করা যে ভাতের চাল, সেই ভাতের চালই নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু পোলাওটা বানিয়ে নিতে পারেন। চালটাকে দেওয়ার পর সবজি ও মশলার সাথে ভালো করে চালটিকে মিশিয়ে নিয়ে একটু কষে নেব। এরপর সমস্ত কিছুকে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকারের মধ্যে। যে গ্লাসটা মেপে আমি চাল নিয়েছিলাম সেই গ্লাস মেপে এখানে জল দিয়ে দেব। আমি এখানে 3 গ্লাস মতো চাল নিয়েছি, জলটা এখানে 6 গ্লাস দিয়ে দেব। আপনারা যতটা চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ জল কিন্তু এখানে দিতে হবে, তাহলেই দেখবেন পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে। তো দেখুন, আমি এখানে 6 গ্লাস জল নিয়ে নিয়েছি। সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাওটা খেতে কিন্তু আরো ভালো হবে।
নুনটা টেস্ট করে সামান্য পরিমাণ আরেকটু নুন এর মধ্যে দিয়ে এরপরে কুকারের ঢাকাটাকে লাগিয়ে দিয়ে 3টা সিটি দিয়ে দেব। তো দেখুন আমি এখানে 3টা সিটি দিয়ে দিয়েছি। কুকারটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর ঢাকনাটি খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর ও ঝরঝরে তৈরি হয়েছে এই ভেজ পোলাও রেসিপিটা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন যে কতটা টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, আজকের আমার এই ভেজিটেবিল পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এই ভেজিটেবিল পোলাওটা খেতে এতটাই টেস্টি হয় যে এর সাথে খাওয়ার জন্য আলাদা করে কিন্তু কোনো রকম গ্রেভি বা কারির দরকার পড়ে না। সামান্য একটু রায়তা দিয়ে কিন্তু এই রেসিপিটাকে খেয়ে নেওয়া যায়। তৈরি হয়ে গেল ঝরঝরে ও টেস্টি ভেজিটেবিল পোলাওয়ের রেসিপি। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।